সর্বশেষ বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগতম। ব্যাংকে সাংবাদিক নয় তাহলে কি মাফিয়ারা ঢুকবে, প্রশ্ন রেজবের। ব্যাংকে সাংবাদিক ঢুকবে কেন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের সমালোচনা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ব্যাংকে সাংবাদিক ঢুকবে না তাহলে কি মাফিয়া মাস্তান ঋণখেলাপিরা ঢুকবে। রোববার 19 মে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদান প্রতিষ্ঠানের সাংবাদিকদের কাছে তিনি এ প্রশ্ন রাখেন। এ সময় গত 18 এপ্রিল সন্ধ্যায় মধুখালী উপজেলায় ডোমাইন ইউনিয়নে পঞ্চপল্লী গ্রামে কালীমন্দিরে আগুনের ঘটনার হামলায় নিহত 2 নির্মাণ শ্রমিকের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে রিজভী বলেন, এক মর্মান্তিক পরিস্থিতির মধ্যে দেশের মানুষ দিন অতিক্রম করছে। এখানে জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই। জনগণের মনোভাব ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার একের পর এক পন্থা অবলম্বন করছে। মধুখালীতে শ্রমিকদের পিটিয়ে হত্যা এটি একটি পন্থা। এরা মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করে না। এরা মানুষের লাশ ও রক্তপাতের উপর দিয়ে হেঁটে যেতে ভালোবাসে। আওয়ামী লীগ গোটা জাতিকে একটি গোরস্থান বানানোর প্রতিক্রিয়ায় লিপ্ত উল্লেখ করে রিজভী বলেন, আজ লাশ হচ্ছে জীবন্ত মানুষ। তার একটি ঘটনা মধুখালীতে। সরকার তার বহুমুখী ব্যর্থতা ঢাকতেই একের পর এক নাটক করে যাচ্ছে। তিনি বলেন, শুধু ব্যাংক থেকে 12,000 কোটি টাকা লোপাট হয়ে গেছে, এটা আমার বক্তব্য না, এটা সিডিপির বক্তব্য। আমাদের জিডিপি 12% নাই হয়ে গেছে। 92,000 কোটি টাকা শুধু ব্যাংক থেকে লোপাট হয়ে গেছে। লোপাটকারী সবাই ক্ষমতাসীন দলের লোক ও আত্মীয় স্বজন। রিজার্ভ থেকে $50 বিলিয়ন উধাও করে নেওয়া হয়েছে। মন্তব্য করে রিজভী বলেন, এখন তলানিতে রিজার্ভ। সরকার বলছে $13 বিলিয়ন আছে, অথচ যারা সচেতন মানুষ তারা বলছে $7 থেকে $8 বিলিয়ন আছে। এর মধ্যে বিদ্যুৎ খাতে ঋণ পরিশোধ করতে হবে $4 বিলিয়ন। রিজভী আরও বলেন, যারা ব্যাংকের টাকা লুটপাট করে সম্পদের মালিক হয়েছেন, দেশের বাইরে বাড়ি করেছেন, তাদের কথা সাংবাদিকরা যেন না জানতে পারে, তার জন্য বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না।